নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব বাটার গার্লিক চিকেন কারি রেসিপি। এই বাটার গার্লিক চিকেন কারি বানাবার জন্য বোনলেস চিকেনের ব্রেস্টের পিসগুলোকে এরকম পাতলা পাতলা স্ট্রিপের মতন করে কেটে নিয়েছি। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। এইভাবে কাটলে সেদ্ধ হতে সময় ভীষণই কম লাগে, সেই জন্য আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিলাম। আর সাইজেও বেশ একটু বড় বড়ই থাকে। ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো না থাকলে সামরিচের গুঁড়োরও ব্যবহার অবশ্যই করতে পারেন, তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার একেবারেই করবেন না। আর দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। একটা ডিমের সাদা অংশটা এর মধ্যে ব্যবহার করছি, হলুদ পোর্শনটা কিন্তু এর মধ্যে দিচ্ছি না। আর তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। ময়দার ব্যবহার একেবারেই করছি না, কর্নফ্লাওয়ারের ব্যবহার করছি। এরপরে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। এর মধ্যে আমি আর পাতিলেবুর রসের ব্যবহার কিন্তু করিনি, তবে আপনাদের যদি পাতিলেবুর রস বা ভিনিগার দিতে ইচ্ছে হয়, আপনারা 1 চা চামচ পরিমাণে পাতিলেবুর রস বা 1 চা চামচ পরিমাণে ভিনিগার অবশ্যই ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু ভালো করে মাখা হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে মিনিট 15 করে রেখে দিলাম। 20 মিনিট পর রান্নাটা শুরু করছি। আর তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1.5 থেকে 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল খুব বেশি পরিমাণে ব্যবহার করবার প্রয়োজন নেই। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে একটা একটা করে মাংসের টুকরো আমি ফ্রাই প্যানের উপরে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কখনোই হাইতে রাখবেন না, লো ফ্লেমে কিন্তু আমরা চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমে করলে মাংসটা কিন্তু ঠিকঠাকভাবে সেদ্ধ হবে না, তাই লো ফ্লেমে আমাদের মাংসগুলোকে ভেজে নিতে হবে। একটা সাইড মিনিট 3-4 সময় ধরে ফ্রাই করে নেওয়া হয়ে যাওয়ার পর অন্য সাইড উল্টে দেব। আর যেহেতু আমরা চিকেন ম্যারিনেশনের সময় ডিম এবং কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, তাই ওপরে খুব সুন্দর একটা লালচে রং আসে। এই লালচে রংটার জন্য দেখতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। পুরোপুরি যদি সাদা সাদা ভাব হয় ফ্রাই করবার পর, তাহলে আবার দেখতে ভালো লাগে না। দেখুন, আমি একটা সাইড 3 থেকে 4 মিনিট করে ভালো করে ভেজে নিচ্ছি। আর দুটো সাইড 4-8 মিনিট করে ভাজা হয়ে গেলে তুলে আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। আর এই একই রকম ভাবে বাকি চিকেনের টুকরোগুলোকেও ভেজে নেব। সবকটা মাংসের টুকরো ভাজা হয়ে যাওয়ার পর এই একই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে বাটার। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে বাটারটাকে খুব ভালো করে মেল্ট হতে দেব। বাটার মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া 1.5 টেবিল চামচ পরিমাণে রসুন। বাটারের সাথে রসুনের ফ্লেভারটা কিন্তু অসম্ভব ভালো যায়। আর যখন আপনারা বাটার দিয়ে রসুনটাকে ভাজবেন, দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসে। এই রসুন কুচিটা বাটারের সাথে মিনিট 2 সময় ধরে হালকা লাল করে ভেজে নেব। রসুন কুচিটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে ময়দা। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখা আছে। এই পুরো রান্নাটাই চেষ্টা করবেন লো ফ্লেমে করতে। ময়দাটা দিয়ে একসাথে বাটারে ভালো করে ভেজে নিচ্ছি মিনিট 2 সময় ধরে। 2 মিনিট ময়দাটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে জল। আর জলটা দেওয়ার পরও গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েই গ্রেভিটাকে 2 থেকে 2.5 মিনিট ফুটিয়ে নেব। আর 2-2.5 মিনিট গ্রেভিটা ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। দুধ দিলে রংটাও যেমন সুন্দর হয় আর স্বাদও অবশ্যই বাড়ে। শুধু জল দিয়েও অবশ্যই করা যায়, কিন্তু আমি বলবো অল্প একটু দুধ ব্যবহার করে দেখবেন, স্বাদটা অসম্ভব ভালো হয়। দুধটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে
আরও 2 মিনিট ফুটিয়ে নেব। এর মধ্যে স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি, আর দেব হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োর ব্যবহার এই কারণেই করছি না, গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলে কি হবে, একটু কালচে রং হবে। যেহেতু মরিচের গুঁড়ো আমার কাছে আছে, সেই জন্য আমি মরিচের গুঁড়ো ব্যবহার করলাম। তবে যদি আপনাদের কাছে মরিচের গুঁড়ো না থাকে, সেক্ষেত্রে আপনারা গোলমরিচের গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে পারেন। গ্রেভিটা মিনিট 2 লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এবারে একে একে ভেজে রাখা মাংসের টুকরোগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। বারবার বলছি, হাই ফ্লেমে কিন্তু এই রান্নাটা একেবারেই করবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রান্নাটাই হবে একদম লো ফ্লেমে। মাংসের টুকরোগুলো দিয়ে আবারও 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। গ্রেভিটা যখন একটু বেশ ঘন হয়ে আসবে, তখন একদম শেষে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পার্সলে কুচি। পার্সলে যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা ধনেপাতা কুচিরও ব্যবহার অবশ্যই করতে পারেন। আমি এখানে ফ্রেশ পার্সলের ব্যবহার করেছি, আপনারা চাইলে ড্রাই পার্সলের ব্যবহারও অবশ্যই করতে পারেন। পার্সলে কুচি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করব। হার্ব রাইস বা সাদা ভাতের সাথে কিন্তু আপনারা এটাকে সার্ভ করতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো দিন বাড়িতে চিকেন এলে এই রেসিপিটা অবশ্যই বানাতে পারেন। বাচ্চা বড় সকলেই ভারী পছন্দ করবে। একঘেয়ে মাংস রান্না না খেয়ে আপনারা মাঝে মধ্যে স্বাদ বদলানোর জন্য অবশ্যই কিন্তু এই ধরনের রেসিপি ট্রাই করে দেখতেই পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।